হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে একটি মাত্র 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি। কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের একটি প্রশ্ন 8 মার্কের লিখতে হয়। তাই আজকে তোমাদের সামনে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যেটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং কি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তাই এই প্রশ্নটি আমি তোমাদের জন্য অত্যাধিক বাছাইকৃত প্রশ্ন, এবং এই প্রশ্নটি যদি তোমরা এখন থেকেই ভালোভাবে স্টাডি নাও এবং পড়াশোনা করো, তারাও অবশ্যই টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় উপকৃত হবে। এমনকি যারা আর্থিকভাবে দুর্বল ছাত্র, যারা টিউশন পড়তে পারো না, তারা যদি প্রতিনিয়তই আমার চ্যানেল ফলো রাখো, তাহলে তোমরা প্রতিনিয়তই ইতিহাস বলো, বাংলা বলো, এমনকি রাষ্ট্রবিজ্ঞান বলো, প্রত্যেকটি সাবজেক্টে তোমরা এমসিকিউ কোশ্চেন, এসএকিউ কোশ্চেন, এমনকি ব্রড কোশ্চেন, সমস্ত কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। তাই যদি আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যদি পড়াশোনা করতে, টিউশন পড়তে না পারো, তাহলে আমার চ্যানেল থেকে তোমরা কন্টিনিউ তোমরা নোট আকারে পাবে, এবং সেগুলি তোমরা খাতায় টুকে নিয়ে এখন থেকে যদি ভালো করে স্টাডি নাও, তাহলে তোমরা অবশ্যই, আমি আশা করি তোমরা 100% সাকসেসফুল পাবে, এবং টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কমন পাবে। তাই আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নটি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্ক সেটা তোমরা শেয়ার করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে 1 নম্বর প্রশ্নটি আজ তোমাদের সামনে আলোচনা করব, সেই প্রশ্নটি হলো ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তোমাদের এবছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আধুনিক বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলির উপনিবেশ প্রসারের কৌশল নয়া উপনিবেশবাদ ও নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়কে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে জে এ হবসন এবং টি.আই. লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে তাদের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেছেন। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসনের ব্যাখ্যা। ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা নামক গ্রন্থে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যার প্রধান বিষয়গুলি হল, 1 নম্বর পয়েন্ট করবে তোমরা অর্থনৈতিক মুনাফা লাভ। হবসনের মতে সাম্রাজ্যবাদের পেছনে কোনো মহৎ বা উচ্চতর লক্ষ্য নয়, অর্থনৈতিক মুনাফাই ছিল নয়া উপনিবেশকারীদের প্রধানতম উদ্দেশ্য। পুঁজিবাদী সাম্রাজ্য ব্যবস্থায় সমাজে ধনসম্পদ বন্টনের ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের ফলে পুঁজিপতিদের হাতে যে মূলধনের পাহাড় সৃষ্টি হয়, সেই মূলধন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে তারা মুনাফা লাভের পরিকল্পনা করে। এবারে তোমরা পরের পয়েন্টে 2 নম্বর পয়েন্ট করবে পুঁজিপতিদের ঢপ। হবসন মনে করেন যে নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করার জন্য পুঁজিপতিরা নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে, অর্থাৎ হবসনের মতে বাড়তি মূলধনের চাপই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ দখলের মূল কারণ। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে অর্থনৈতিক শোষণ। হবসন দেখিয়েছেন যে অধিক মুনাফা ও সমাজ সম্পদ অর্জনের জন্য উপনিবেশিক রাষ্ট্র উপনিবেশ থেকে ধারাবাহিকভাবে কাঁচামাল সংগ্রহ এবং উপনিবেশের বাজারে নিজেদের শিল্পজাত পণ্য বিক্রয় করতে থাকে। এইভাবে উপনিবেশিক রাষ্ট্র কর্তৃক উপনিবেশগুলি শোষিত এবং পরিণামে উপনিবেশিক রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরও ফুলে ফেঁপে ওঠে। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু মহৎ বার্তা। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয়, এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের এইভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি তোমরা চ্যানেলটিকে লাইক করবে প্রতিটি ভিডিও এবং কমেন্ট করবে। তাহলে
কী বলো তো আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হই। তাই চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তোমরা 4 নম্বর পয়েন্ট করবে ঔপনিবেশিকতাবাদের অবসানের উপায়। হবসনের মতে এই ব্যবস্থার প্রতিকার করতে হলে পুঁজিপতিদের বাড়তি মূলধন দরিদ্র শ্রেণীর মানুষগুলোর মধ্যে বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কার্যে তা ব্যবহার করতে হবে। তার মতে যদি লোকের জীবনযাত্রার মান বাড়ে তবে তারা কলকারখানায় তৈরি বাড়তি জিনিস কিনে উদ্বৃত্ত মালকে ব্যবহার করতে পারবে। ফলে উদ্বৃত্ত মালের বিক্রির জন্য উপনিবেশ দখলের দরকার হবে না। পরে পয়েন্ট করবে তোমরা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিনের ব্যাখ্যা। রাশিয়ার বিখ্যাত কমিউনিস্ট নেতা D.I. লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের প্রসারের অর্থনীতির ব্যাখ্যা দিয়েছেন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বস্তর নামক গ্রন্থে 1916 খ্রিস্টাব্দে। এ সম্পর্কে তার প্রতিপাদ্য বিষয়গুলি হলো: 1 নম্বর পয়েন্ট করবে তোমরা পুঁজির উদ্ভব এবং তা বিনিয়োগ পয়েন্ট করবে। ইউরোপের দেশগুলিতে শিল্পের অগ্রগতি ঘটার ফলে পুঁজিপতিদের হাতে বিপুল পরিমাণ পুঁজি জমা হয়। এবার তারা আরও বেশি মুনাফা অর্জনের জন্য সেই পুঁজি পুনরায় বিনিয়োগ করতে উদ্যত হয় এবং এজন্য তারা বেছে নেয় উপনিবেশগুলিকে। তারা উপনিবেশ থেকে সংগ্রহ করা কাঁচামাল নিজের দেশে না নিয়ে গিয়ে উপনিবেশেই পুঁজি বিনিয়োগ করতে চায়। তাই পুঁজিবাদী রাষ্ট্রে পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে উপনিবেশ দখল করে এবং পুঁজিবাদীরা সেখানেই পণ্য উৎপাদন ও বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা চালায়। এবারে তোমরা পয়েন্ট করবে 2 নম্বর পয়েন্ট, বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। অতিরিক্ত মুনাফা লাভের আশায় পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা নিজ দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে। প্রয়োজনের অতিরিক্ত এই পণ্য উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ এবং সেই পণ্যকে বিক্রি করার জন্য প্রয়োজন ছিল উপনিবেশের। লেনিনের মতে এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশের দখলের চেষ্টা চালায়। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ। লেনিন বলেছেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। এই প্রতিদ্বন্দ্বিতা জন্ম দেয় যুদ্ধের, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি হল যুদ্ধের জন্মদাতা, যার সূত্রপাত হয় উপনিবেশ দখলকে কেন্দ্র করে। পরে 4 নম্বর পয়েন্ট করবে তোমরা অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা। পুঁজিবাদী অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণীর শোষণ, অর্থাৎ মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণীকে শোষণ করত। কিন্তু লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে উপনিবেশে পরিণত করে সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর ওপর শোষণ চালালেও নিজ দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করেছিল। কারণ পুঁজিবাদী রাষ্ট্রগুলির লক্ষ্য ছিল নিজ দেশের এই অনুগত অভিজাত শ্রেণীকে শ্রমিক বিপ্লব থেকে বিরত রাখা। এবারে তোমরা পয়েন্ট করবে মূল্যায়ন। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। বাস্তবে অনেক ক্ষেত্রে এই তত্ত্বের ভ্রান্তি ধরা পড়ে, তবে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যায় না। তাই ডেভিড থমসনকে সমর্থন করে বলা যায় যে সাগর পাড়ে নিরাপদ বিনিময়ের ক্ষেত্র সন্ধানের আগ্রহই ইউরোপের দেশগুলিকে উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগী করে তুলেছিল। এই যে 8 মার্কের যে নোটটি আমি তোমাদের হবসনের এবং লেনিনের তত্ত্ব ব্যাখ্যাটা প্রদান করলাম, এই নোটটি অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমাদের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।